অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে অন্যতম বড় শত্রু হলো এই ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে সমস্ত প্রফিটেবলের আপনার স্ক্রিনশটটাকে শেয়ার করা হয় সেটা দেখা। আপনারা আজ থেকেই কিন্তু এটা দেখা বন্ধ করে দিন। এটা মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আপনাকে একটা বড় উচ্চাকাঙ্ক্ষা মন আপনার তৈরি করে দেয়, যার জন্য আপনি কিন্তু উল্টো পাল্টা ট্রেড নিতে শুরু করেন। লোকে পারছে, লোকের হচ্ছে, আমিও পারবো, আরও বড় লট সাইজ নেব ইত্যাদি, একবারে হয়ে যাবে, এই ধরনের মন কিন্তু আপনার তৈরি হয়ে যায়। আজ থেকেই পারলে পরে যখনই কোনো পিএনএলের বা স্ক্রিনশট দেখাবে সেই সমস্ত থেকে দূরে থাকুন, কারণ এটা আপনার মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আপনি সেই সমস্ত জিনিস দেখে কি করবেন, লোকের প্রফিট বা লস দেখে আপনার কি হবে। আপনার খুব মন দিয়ে দেখবেন যে প্রফিট বা লসের ভিডিও যদি দেখানো হয় তাহলে হিউজ ভিউজ আসে, কিন্তু সেইগুলো কিন্তু উচিত নয়, কারণ সামনের জন যে দেখছে তার মনের মধ্যে কিন্তু দারুণ ইম্প্যাক্ট হয়। লসের ভিডিও দেখলে কি মনে হয় যে লস হয়েছে, আমার তো খুব সামান্যই হয়েছে, ওরা তারপরেও যদি রিল তৈরি করতে পারে তাহলে আমি করব না কেন। অর্থাৎ নেগেটিভ জিনিসকে এবং পজিটিভ জিনিসকে দারুণভাবে মন একটা সায় দেয়, যেগুলোকে দেখতে মন চায় বা আমাদের ভালো লাগে, কিন্তু সেটি আমার মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, যা একজন অপশন ট্রেডারের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর কাজ হয়। কোনো না কোনো জায়গাতেই অবচেতন মনে সেই সমস্ত জিনিস প্রভাব ফেলে এবং আপনার যা করা উচিত তা কিন্তু আপনি করে উঠতে পারেন না, ধীর গতিবেগে আপনার কিন্তু ক্ষতি করে। এর আগেও আমি রিলস নিয়ে অনেক কথা বলেছি যে আপনি কোয়ালিটি রিলস দেখলেন সেটি আলাদা কথা, কিন্তু যদি আপনি অন্য ধরনের রিলসগুলোকে দেখেন তাহলে কি তৈরি হয় না, আপনার ধৈর্যটা নষ্ট হয়ে যায়, আপনাদের পেশেন্স নষ্ট হয়ে যেতে থাকছে এবং বারবার স্ক্রল করার জন্য আপনি কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন খুব অল্পেই, যেটা কিন্তু একজন ট্রেডারের ক্ষেত্রে এবং বিশেষত অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় বা ভালো ইম্প্যাক্ট দেয় না। আপনারা অবশ্যই এটাকে নিয়ে ভাববেন এবং চিন্তা করবেন যে আপনার মনের মধ্যে কী প্রভাব পড়ছে। কেবল যদি আপনাকে বিচার করতে না পারেন তাহলে পরে অন্যজনের ক্ষেত্রে দেখবেন যে অন্যজন এর উপরে কী ধরনের প্রভাব পড়ছে, তার কি ধৈর্য কমেছে, সে কি আগে যা ছিল এখন ছিল, এগুলোকে একটু বিচার করবেন এবং বিবেচনা করবেন।